আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে। তো নিজের গাছেরই বেগুন, তো সেই বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে বেশ কিছু বাটা মাছ রান্না করে নিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও যে এই বাটা মাছটা আমি আলু বেগুন দিয়ে কীভাবে রান্না করে নিলাম। তো বাটা মাছ রান্না করব। বাটা মাছ রান্না করার জন্য বেশ কিছু বাটা মাছ নিয়ে নিলাম। আলু বেগুন দিয়ে বাটা মাছ রান্না করব। তো আমাদের গাছের বেগুনই তুলে নিলাম। তো আরেক সময় বেগুন গাছগুলো দেখাবো। তো এই বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করার জন্য 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে মশলাগুলো কষিয়ে নেব। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো দিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে বাটা। তো এখনও আবারও 2 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো কষিয়ে নেব। তো সবগুলো মাছই আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো হালকা একটু পানি দিয়ে মাছগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আমি আবারও 5 মিনিট কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে নিলাম। তো মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এরকম করে এক পিস করে মাছ তুলে এরকম করে মাটির একটা প্লেটে রাখবো। তো সবগুলো মাছই এরকম করে আমি তুলে নেব। তো সবগুলো মাছ আমি একটা মাটির প্লেটে তুলে নিলাম। তো এখন ভালো করে মশলাটা নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো সবজি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি সবজিগুলো 5 মিনিট কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, হালকা একটু পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো 5 মিনিট কষিয়ে নেব। তো বাটা মাছ দিয়ে এভাবে আলু বেগুন দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে। তো আলু বেগুন কষিয়ে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, হালকা ঝোল করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এখন আমি মাছগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে নিলাম। একটু সরিয়ে বিছিয়ে দেবো মাছগুলো। তো এরকম করে বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে। তো 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে।
আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো যে নিজের গাছের বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করলে কতটা মজা লাগে। হয়ে গেল আমার এই যে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, হালকা ঝোল। তো রেসিপিটা ভালো লাগলে লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থেকে, যারা আমার চ্যানেলটা নিত্য নতুন তারা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থেকে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।